বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকান নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে, যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমাদের দলও হবে একটা, সেই দলের নাম হলো ইসলাম। আজকে দেখবেন আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, শয়তান বসে থাকবে না। শয়তান বসে না থাকার কারণে সে আপনার আমার বিরুদ্ধে কুৎসা এবং দ্বন্দ্ব বাড়ানোর জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা সে করে যাবে। পৃথিবীর নেতৃত্ব দিতে গেলে আগামী দিনে জ্ঞানের নতুন সংজ্ঞা, সঠিক সংগ্রাম, ইমাম গাজালির সংজ্ঞা দিতে হবে। এই বাংলাদেশের মাটিতে আমিরে জামাত জনাব মতিউর রহমান নিজামী সাহেবের রক্ত ঝরেছে। ইসলামকে ভাবে উপস্থাপন করতে হবে। আমরা কথায় কথায় শুধু বলি ইসলাম ধর্ম সকলকে মানতে হবে, ইসলামী আইনটাকে মানুষের সামনে বোঝাতে হবে। সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামী দল সব মত ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি, এজন্য ইস্পাত কঠিন ঐক্য করে আগামী দিনে আমরা দেশ জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি। ওই ঐক্যটা ইসলাম বিরোধী শক্তি আমাদের নষ্ট করে দিয়েছে। বিচারকের পিছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে, তাহলে কি ন্যায় বিচার সম্ভব? কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবাই মনে আছে। নির্বাচন আসুক, যাই আসুক, আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই জুলাই 24-এর বীজ পতিত হয়েছে 12/12/12 সালে, যেদিন হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে 21 মাসের বন্দিত্বকাল থেকে শহীদ করা হয়েছে। আজকে যদি ছোটখাটো বিভিন্ন মাসলাক মানহাজের ইখতিলাফগুলোকে নিয়ে আমরা ভেদাভেদে নিমগ্ন থাকি, তাহলে যারা এই দেশে ইসলামের বিজয় দেখতে চায় না, যারা ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না, তারা আবারও আমাদেরকে পরাজিত করে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারে। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের একটাই প্রতিনিধিত্ব কি বলে প্রতিধ্বনি হওয়া দরকার। আমরা হক কায়েমের জন্য জীবন বাজি রেখে সমাজে কাজ করব ইনশাআল্লাহ। বিগত সময় জামাত ইসলামীর যারা এমপি ছিলেন, ইসলামী ঐক্যজোটের যারা এমপি ছিলেন, তারা দুর্নীতির মধ্যে পড়ে নাই। আজকে সেই যারা ভুল বুঝতেন, সেই ভুলটা কিন্তু ভেঙে গেছে। উনি পীর হলেন, আজকে বীর হলেন কেমন করে সকল শ্রেণীর মানুষকে এক মঞ্চে দাঁড় করাতে পেরেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু আর হয় না, কথা ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে দূরত্ব কেন? মুফতি আমির হামজার বক্তব্যে বলতে হয় যে মামুনুল হক সাহেব বলেছিলেন, আমির হামজা এবার বের হই, সকলকে ঐক্যবদ্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ। সুতরাং
শুধু নির্বাচন কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক এই ঐক্যবদ্ধতা এদেশে খেলাফত কায়েমকে ত্বরান্বিত করবে না। সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক ভূমিকা রাখলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, আগামী দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা আলেমেরা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে, কোরআনে এটা বলা আছে। যেহেতু আপনারা ভয় করেন আর আল্লাহ আপনাদেরকে বেশি ভালোবাসে, আপনাদের সাথে আমরা থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, মুসলমানের জন্য এই দেশটাকে সুন্দর দেশ আমরা গড়ি। এই দেশে যদি ইসলামের শাসন চালু হয়ে যায় তাহলে অমুসলমানেরাও শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশের শুধু একদল ওলামার কাজ করলেই যথেষ্ট নয়, বাংলাদেশে যত পীর মাশায়েখ বুজুর্গ ওলামে কেরামগণ রয়েছেন, তারপরে আরও যত ইসলামী দল রয়েছেন, সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? 2 মিনিটে আমার 3টি কথা। আমরা এখানে এসেছি ওলামার সম্মেলনে। আমরা বলে থাকি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। প্রথম নম্বর কথা, নবীগণের ওয়ারিস হিসেবে আলেমদের দায়িত্ব কি? রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর পৃথিবীতে আসবেন না। সুতরাং আমরা যদি নবীর উত্তরসূরি হিসেবে দাবি করি, রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে। রসুলের মূল মিশন এবং ভীষণ কি ছিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের 3টি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। রসুলের মূল মিশন এবং ভীষণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থার উপরে যেন তিনি ইসলামকে বিজয় করতে পারে। তাহলে রসুলের মূল দায়িত্ব ছিল জমিনে দিন বিজয় করা। এটা কি শুধু রসুলের দায়িত্ব না? আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন, এই জমিনের ভেতরে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরি করতেছেন, করেন। আপনি বিশাল একটা কওমি মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা চালাচ্ছেন, চালান। আপনি চাকরি করতেছেন, করেন। তবে মুসলমান পরিচয় যদি দেন, এই জমিনে দিন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। এটাই ঈমানের দাবি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বশেষ পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যদি মুসলমান হয়ে দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই, নতুন যে সময় এসেছে, আজকে আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে। একতাবদ্ধ যদি আমরা হতে পারি, আগামী ভবিষ্যতে আর কোনো জালেম স্বৈরাচার মাথা চারা দিতে পারবে না। 2 নম্বর কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যদি শ্রেষ্ঠ বাবা হতে চাই, নবীর তরিকায় হতে হবে। শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, নবীর তরিকায় হতে হবে। আমরা যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, সেটাও নবীর তরিকায় হতে হবে। তার মানে যারা মসজিদের ইমাম হবে, তাকেই সমাজের নেতৃত্বর ভার গ্রহণ করতে হবে। সুতরাং বাংলাদেশে যদি শান্তি চাই, ওমানা আরদাং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআন ছাড়া যারা জীবন পরিচালনা করে, এদের জীবনে কোনো শান্তি থাকে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না, যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। সুতরাং আগামী ভবিষ্যতে বাংলার জমিনে কোরআনকে বিজয় করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ আছি তো ইনশাল্লাহ। সুতরাং কওমি, আলিয়া, হেফাজত, জামাত ইসলাম, চরমনাই আর কোনো ভেদাভেদ নেই। আগামীর বাংলায় কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 24 বছর পর 1971 সনে পৃথিবীর সবচেয়ে স্বৈর শক্তি 54 বছর বাংলাদেশ শাসন করেছে। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের বড়দের প্রচেষ্টা ফেল পড়েছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বেরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন।
আমার বিশ্বাস আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলিম ওলামা মুসলমান ভাইয়ের আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশের শান্তি কায়েম করা সম্ভব নয়। আমি উদাত্ত আহ্বান জানাই বগুড়ার আলিম সমাজকে, আমরা যেভাবে মসজিদে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। ঈদগাহে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে, যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। আমার আগে এক ভাই বললেন সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আর সেই কোরআনের বাংলাদেশ দেখতে গেলে একমাত্র নবীদের ওয়ারিস আলেম ওলামা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে বলবো, এখান থেকে আমরা যাওয়ার পরে আর কোনো আকীদাগত আর কোনো মাসলাগত কোনো কথা না বলে সবাই মিলেমিশে ঐক্যভাবে যেন ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হরমে পাক ভি, कुरान भी एक भी, अल्लाह भी, मुसलमान भी एक, कुछ बुरी बात थी जो तेजो मुसलमान भी एक। আল্লামা ইকবাল বলেছিলেন, হে মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, আমাদের নবী এক, বরং সব যদি এক হয় বলো আমাদের দলও হবে একটা, সেই দলের নাম হলো ইসলাম। সুতরাং সেই আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানগুলি সে প্রতি বছর $35 বিলিয়ন খরচ করে শুধু ওলামাদের মধ্যে যেন ঐক্যবদ্ধ না হয়, সেই জন্য সেই টাকা খরচ করে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির ওলামারা ঐক্যবদ্ধ হবে সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে ওলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশ। আজ স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন। সারাটা জীবন চেষ্টা করেছেন ঐক্যর জন্য। আজ চরমনের পীরের কথা শুনে কলিজা ভরে যাচ্ছে, মামুনুল হকের কথা শুনে ভরে যাচ্ছে। মামুনুল হককে সেদিন প্রশ্ন করছে সাংবাদিক, আপনারা কি ঐক্য হয়ে গেলেন? বলছেন কেন ঐক্য হব না কেন? শোনো, আমরা ঐক্য হয়েছি কেন জানো? হাতের এই যে 5টা আঙ্গুল দেখতেছো, 5 রকমের কাজ করে, কিন্তু খাবার সময় কোনো ইখতিলাফ করে না, মতপার্থক্য করে না, সবগুলি ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মারে ভাত খায়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বামপন্থী চাঁদাবাজদেরকে গ্রাস করে খাওয়ার জন্য। সুতরাং আজকে ঐক্যবদ্ধ আমরা হব, বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্বৃত্ত হয়ে আগামী সমাজ হবে কোরআনের সমাজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের এই ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, জাতির বিবেক ও কান্ডারি হযরত ওলামায়ে এজাম, আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয়ের অবতারণা করতে চাই। ওলামায়ে কেরামের মাঝে মতানৈক্য কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলো সংশোধন বা এগুলো তাতবিক বা এটার সামঞ্জস্য বা ঐক্য কিভাবে সম্ভব। প্রথমে আমি অনৈক্যের জায়গাগুলো বলি, এরপরে ঐক্যের একটি কর্মসূচি কি হতে পারে, দিক নির্দেশনা কি হতে পারে কোরআন হাদিস থেকে তা বলি। আমাদের দেশে
সবচেয়ে বড় একটি অনৈক্যের জায়গা এক সময় ছিল আলিয়া আর কওমি। আপনাদের জানা উচিত, ফার্সিতে একটি কবিতা আছে, হাল গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত, প্রত্যেক ফুলের রং এবং ঘ্রাণ ভিন্ন ভিন্ন। যখন ইংরেজরা এদেশ দখল করেছিল, এদেশে ওলামায়ে কেরামের কোনো কথা বলার সাহস হচ্ছিল না। ইসলামী শিক্ষাকে একদম ধ্বংস করেছিল ইংরেজ শাহী সরকার। তখন 1780 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে কোরআন হাদিসের শিক্ষার সূচনা করেছে আলিয়ার ওলামায়ে কেরাম। এর 86 বছর পরে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। দুইটা নজরিয়া ছিল, দুইটা লক্ষ্যবস্তু ছিল, যে ইংরেজি বাংলা সহ দুনিয়াবি লেখাপড়া, বস্তু জগতের লেখাপড়া এবং কোরআন হাদিসের লেখাপড়ার সমন্বয় একটি শিক্ষা ব্যবস্থা, তা ছিল আলিয়া। পরবর্তীতে শুধু ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ হবে, মুফতি হবে, কাজী হবে, এইটার চিন্তাধারায় কওমি মাদ্রাসা। একই গাছের দুইটি ডাল, দুইটি ফুল, একটি কওমি, একটি আলিয়া। কওমি আর আলিয়া কোনো পার্থক্য করা যাবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার, মোস্তফা আল হুসাইনি সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, কাজী দ্বীন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, খাত্তানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার। এজন্য আলিয়া আর কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়া আর কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। ইসলামের আরেকটি বিষয় তাসাউফ, ইসলামের আরেকটি বিষয় দাওয়াত ও তাবলীগ। এজন্য মনে রাখবেন, ইসলামের অনেক বিষয় আছে, অনেক ধরনের ব্যবস্থাপনা আছে। কারো মন মানসিকতা, সে মুরিদ হবে, কোনো পীরের কাছে মুরিদ হবে, তার চিন্তাই এরকম, তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। আর একজনের চিন্তা যে না, সে একটু কোরআন হাদিস শিখে ডিসিএসপি হবে, তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে। আর একজনের চিন্তা না, আমি ডিসিএসপি হব না, সারা জীবন ফিকহের গবেষণা করব, বড় মুফতি হব, বড় মুহাদ্দিস হব, কিতাব লিখে বড় আলেম হব, তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এজন্য ইসলামের একদল বিশেষজ্ঞ হবে, তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে, আর একদল হবে কওমি থেকে, আর একদিক হবে পীরের দরবার থেকে, আর একদল হবে তবলিগ জামাত থেকে। এটা একই গাছের বিভিন্ন ফুল। তবলিগ আলা আমাদের ভাই, জামাতে ইসলাম আমাদের ভাই, কওমি আমাদের ভাই, আলিয়া আমাদের ভাই, পীর আমাদের ভাই। আমাদের ভিতরে কোনো ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে, তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্য ছিল না বিধায় ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, নতুন করে ফ্যাসিবাদ আর আসতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, এ বাংলার জমিন কওমি আলিয়ার ঐক্যের জমিন, এ জমিন তবলিগ আর রাজনীতির ঐক্যের জমিন। আমাদের ভিতরে কোন দিক থেকে কোনোভাবেই কোনো ফাটল সৃষ্টি হবে না যদি আমরা একমত থাকি। কোরআনুল কারীমে আল্লাহ এটার নীতিমালা দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই বাক্যের দিকে। তোমরা আমরা যেখানে একমত আছি, আমরা সবাই একমত আছি। এদেশে ইসলামী হুকুমত চাই, এদেশে খেলাফত চাই, সংসদে কোরআন চাই, এদেশে ইসলামী আইন চাই। এটা জামাতে ইসলামও চাই, তবলিগও চাই, কওমিও চাই, আলিয়াও চাই, সবাই চাই। অতএব আমাদের ঐক্যে ফাটল ধরনের দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। আমরা যেন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে মতভেদপূর্ণ বিষয়কে জনগণের ভিতরে ছড়িয়ে না দিই। আমাদের একটা বদভ্যাস হলো, আমি যাকে দেখতে পারি না তাকে তুলাধুনা করে ছেড়ে দিচ্ছি।
তাকে চিন্তা করলেন না, সে তো আমার ভাই, তার কেবলা আমার কেবলা এক, তার কোরআন আমার কোরআন এক, তার রাসূল আমার রাসূল এক। মতবিরোধ থাকতে পারে, এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কালেমার পতাকা চলে, এদেশে ইসলাম চলবে। 360 আউলিয়ার দেশে কোন নাস্তিক চলবে না, কোন মুরতাদ চলবে না, কোন রামপন্থী বামপন্থী চলবে না, ভারতের দাসত্ব চলবে না ইনশাআল্লাহ। তাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, এই ঐক্যকে আমাদের মেনার করে, এই ঐক্যকে আমরা এটাকে অবলম্বন করে আমাদের সামনে অনেক দুর্বার অবস্থাকে আমাদের অতিক্রম করতে হবে। আজকে দেখবেন আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, শয়তান বসে থাকবে না। শয়তান বসে না থাকার কারণে সে আপনার আমার বিরুদ্ধে কুৎসা এবং দ্বন্দ্ব বাড়ানোর জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা সে করে যাবে। আমরা এই সময়ে এই আলেমগঞ্জ যদি আমরা সেই সতর্ক না থাকতে পারি, আমরা যদি সতর্ক না থেকে যদি আমরা এই কর্মকাণ্ড পরিচালনা করি, তাহলে হয়তো আপনার আমার জন্য সুখের চাইতে দুঃখের একটা করুণাময় ইতিহাস আবার নতুন করে রচিত হতে পারে। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, আমি আপনাদের তাই এই বিষয়টা গুরুত্ব দিয়ে কথা বলার জন্য আপনাদের অনুরোধ করি। আজকের দার্সে মুহতারাম আলোচনা করেছেন, আল্লাহ তাআলা নবীদেরকে নেতা বানিয়েছিলেন, নবী আর কোনোদিন আসবে না, অতএব আলেমরাই হচ্ছে জাতির নেতা। জাতির নেতারা যতদিন নেতৃত্ব দিয়েছিল পৃথিবীতে, ততদিন পৃথিবীতে শান্তি বজায় ছিল। আজকে জাতির নেতারা নেতৃত্ব দিচ্ছে না বলেই অশান্তি। সুতরাং আগামীর বাংলাদেশ তথা পৃথিবীকে যদি আবার শান্তিতে ভরে দিতে হয়, তাহলে জাতির নেতৃবৃন্দকে আবার নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিতে হবে। সম্মানিত হাজিরিন, ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের মধ্যে যে মিনিংটা বোঝানো হয়েছে, আলেমরা পৃথিবীতে ধন সম্পদ উপার্জনের জন্য আসে নাই। আলেমেরা পৃথিবীতে এসেছে আল্লাহর নবীর এবং নবীদের ইলমের যে উত্তরাধিকার, এই উত্তরাধিকার বহন করতে। আজকে আমরা আলেম বলে পরিচয় দেই, কিন্তু ইলমটাই আমাদের মধ্যে নাই। কিন্তু পৃথিবীর নিয়ম এটাই, যাদের কাছে ইলম আছে তাদের কাছেই পৃথিবীর নেতৃত্ব আসে। সুতরাং আমি আহ্বান করতে চাই আলেমদেরকে আরেকবার নেতৃত্বের জায়গায় আসতে হলে ইলমে অগ্রসর হতে হবে। আরেকটা কথা বলতে চাই, ইলমকে আমরা আজকে সীমায়িত করেছি। ইলমকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা খানকার জ্ঞানকে সীমায়িত করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তার আগের আয়াতেই তিনি উদ্ভিদ বিজ্ঞানের কথা বলেছেন, পদার্থের কথা বলেছেন, মহাকাশ বিজ্ঞানের কথা বলেছেন। সুতরাং পৃথিবীর নেতৃত্ব দিতে গেলে আগামী দিনে জ্ঞানের নতুন সংজ্ঞা, সঠিক সংজ্ঞা ইমাম গাজালির সংজ্ঞা দিতে হবে। মুসলমানদের ভিতরে পরমাণু বিজ্ঞানী তৈরি হতে হবে। মুসলমানদের ভিতরে আগামী দিনের সুপার পাওয়ার তৈরি করার, আণবিক বোমা তৈরি করার বিজ্ঞানী আলেম তৈরি যেদিন করতে পারবো, সেদিনই পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মাটিতে আমিরে জামাত জনাব মতিউর রহমান নিজামী সাহেবের রক্ত ঝরেছে। নারে তাকবীর, নারে তাকবীর। রফিক ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত ওলামায়ে হযরত, আজকে আমি এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল ক্রাইম করে আমাদের প্রিয় নেতা মতিউর রহমান নিজামী সাহেবকে শহীদ করেছে। আমাদের প্রিয় নেতা আলী হাসান মুজাহিদ সাহেবকে শহীদ করেছে। বিশ্ব বরেণ্য তাফসীর কারক জনাব দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চিকিৎসার নামে অবৈধ চিকিৎসা দিয়ে এই বাংলা
বাংলাদেশে শহীদ করা হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করব, হয় বাংলাদেশের মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠা করব, না হয় জীবন আল্লাহর রাহে কোরবানি করব। সবাই রাজি আছি তো? জীবন যাপনের জন্য যে বিধান আল্লাহর রয়েছে, এই বিধান চিরন্তন, এই বিধান সকল মানুষের জন্য প্রযোজ্য। মানুষরা যদি এই বিধান মেনে চলে, তাহলে তাদের এই দুনিয়ার জীবনটা শান্তি পাবে, দুনিয়ার জীবনেও তারা নিরাপত্তা পাবে। এই জন্য নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব ছিল, আল্লাহ তাদের সাথে কিতাব দিয়েছেন, আল্লাহ তাদের সাথে মিজান দিয়েছেন, যাতে করে সারা পৃথিবীর সকল মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি অবশ্যই সকল রাসূলকে আমি বাইয়িনাত সহকারে, ডকুমেন্ট সহকারে, দলিল প্রমাণ সহকারে আমার হেদায়েত তাদের সাথে দিয়েছি। এবং ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে কিতাব নাজিল করেছি, আর মিজান নাজিল করেছি। মিজান মানে ন্যায়ের মানদণ্ড, দাঁড়ি পাল্লা। আল্লাহ কিতাব রাসূলদেরকে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন, সাথে সাথে মিজান দিয়েছেন। কি জন্য? লাম লিখাই, আমরা সকলে লিয়াকুমান নাস, লাম লিখাই, লামের পরে আন মুকাদ্দারাস, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে সকল মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, নবীরা যে কাজ করেছেন, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে এই জমিনে আল্লাহর একত্ববাদকে একদিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা দাওয়াত দিয়েছেন, আর দ্বিতীয়ত আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সকল মানুষের জন্য মুক্তি, সকল মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা, সকল মানুষের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠার কাজ তারা করেছেন। এই জন্য প্রয়োজন ছিল একটি ইনসাফপূর্ণ সমাজ। সকল নবীরা আল্লাহর বিধান যারা মেনে নিয়েছে, তাদের উপরে সেই ইনসাফপূর্ণ সমাজ কায়েম করেছে, কল্যাণ সমাজ কায়েম করেছে। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামকে ভাবে উপস্থাপন করতে হবে। আমরা কথায় শুধু বলি ইসলাম ধর্ম সকলকে মানতে হবে, ইসলামী আইনটাকে মানুষের সামনে বোঝাতে হবে যে ইসলামী আইন দুই ধরনের। একটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত যারা গ্রহণ করবে তার জন্য ঈমান আনা শর্ত, তার জন্য ইসলাম গ্রহণ করা শর্ত। কিন্তু সমাজনীতি, রাজনীতি, বিচারনীতি, অর্থনীতি থেকে মানুষের জীবনের যত বিষয় আছে, এই সকলের ক্ষেত্রে আল্লাহর যে বিধান আছে, সেই বিধানগুলো পরিপালন করার জন্য, সেই বিধান অনুসরণ করার জন্য মানুষের ঈমান গ্রহণ করার, ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য সত্য কথা, মুসলিম যেমন সত্য কথা বলবে, অমুসলিম ব্যক্তিও সত্য কথা বলবে। মুসলিম ব্যক্তি যখন বিচার করতে বসবে, আল্লাহর বিধান দিয়ে বিচার করবে। একইভাবে অমুসলিম বিচারক যখন বিচার করতে বসবে, তখন সেই আল্লাহর প্রদত্ত যে কোড আছে, সেই কোড অনুযায়ী তারা বিচার করবে, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামের রাষ্ট্রে তিনি যেন প্রধান হলেন, তখন সেই মদিনায় ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক, তার অর্থ মুশরিকরা ছিল, মুসলিমরাও ছিল। সেই মদিনা সনদের 1 নাম্বার ক্লজটা ছিল, এই রাষ্ট্রটি, এই দেশটি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলবে। সুতরাং আল্লাহর রাসূলের মদিনায় তিনি সকল জনগণের জন্য সাধারণ যে সকল আইন আছে, নাগরিক যে সকল আইনগুলো আছে, সেগুলোই ইসলামী আইন হিসেবে চালু করেছে। কিন্তু তাই বলে কোনো ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকদেরকে নামাজ পড়তে বাধ্য করা হয়নি, যাকাত দিতে বাধ্য করা হয়নি, হজ করতে বাধ্য করা হয়নি, তাদের মেয়েদেরকে বোরকা এবং হিজাব পড়তে বাধ্য করা হয়নি। তবে সাধারণ পোশাকে যেই শালীনতা আছে, সেই শালীনতা শেখানোর জন্য অপরিহার্য ছিল, যেহেতু এটার দ্বারা অন্য মানুষের ক্ষতি হতে পারে। এই জন্য সাধারণ যে সকল মানুষের বসবাসের জন্য, একসাথে সহাবস্থান করার জন্য যেই বিধিবিধানগুলো আছে, সেই কোরআনের বিধানগুলো, ইসলামের সেই বিধানগুলো সকল মানুষের জন্য প্রযোজ্য। এই জন্য তাদের উপাসনা ধ্বংস করা হয় নাই, তাদের ধর্মীয়, তাদের নিজস্ব পূজা পার্বণগুলো বাধা দেওয়া হয় নাই। আল্লাহর রাসূলের বিচারে ইহুদিদের জয় হয়েছে, মুসলিম ঠকেছে, রাসূল ইহুদের পক্ষে রায় দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূলের সমাজে, খেলাফত রাশেদের সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন বৃদ্ধকে মদিনার রাস্তায় দেখেছেন, তিনি বাজারে কাজ করতেছে, অতিশয় বৃদ্ধ, ওমর বললেন, তুমি বৃদ্ধ মানুষ, তুমি কাজ করছো কেন?
উনি ওমরকে চেনেন না। তিনি বলছেন, আমার বয়সকালে আমি এই রাষ্ট্রের বা দেশের জনগণের জন্য কাজ করেছি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কাজ করতে পারি না, কিন্তু ওমর যে কর আরোপ করেছে এই কর পরিশোধ করার জন্য আমি কাজ করছি। ওমর তখন নিজেকে সম্বোধন করে বলছে, ওমর, আল্লাহর কাছে কি তুমি জবাব দিবে? তোমার দেশের একজন নাগরিক তার যৌবনকাল, তার কর্মক্ষমের সময় সে মানুষের জন্য কাজ করেছে, কিন্তু তার এই বৃদ্ধ বয়সে যখন সে কর্মক্ষম নয়, তাকে নিজে পরিশ্রম করে কাজ করতে হচ্ছে। নাগরিকদের প্রতি তুমি দায়িত্বশীল হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে তুমি দায়িত্ব পালন করেনি। পরদিন থেকে তার ঋণকে, তার করকে মওকুফ করে দিলেন তিনি। ভাইয়ের আমার, আজকে ইসলামকে সেভাবে মানুষের তুলে ধরতে হবে। আমরা কথায় কথায় এই সকল অনেক কথা বলি, কাফের বলে বলি, ইত্যাদি বলি, একই জায়গাতে আমরা মুসলিম অমুসলিম সবাই বসে থাকি, অথচ উপস্থাপন করার সময় কাফের বলি, এটা বলি, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে, মানে কথাটার উপস্থাপনটা একটু অন্যরকম হয়ে যায়, যাতে করে মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হিন্দুদের একটি সমাবেশে গিয়ে বলছেন যে আপনারা বলেন সহাবস্থানের কথা, আপনারা বলেন নাগরিক অধিকার আমরা পাবো, আপনারা বলেন নাগরিক হিসাব সমান, অথচ আপনাদের আলেম ওলামাদের, আপনাদের ওয়াইজিনদের মুখে সবসময় মালাউন, কাফের, মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিন এগুলো বলে বেড়ান। কেমনে বলেন যে আপনারা সহাবস্থান করবেন? সুতরাং আমাদের কথা এবং উপস্থাপনটা চিন্তা করতে হবে। ইসলাম সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য কল্যাণকামী। ইসলামের সাধারণ বিধানগুলো মেনে চললে সকল মানুষ শান্তিতে নিশ্চিত করবে, তাদের অধিকার নিশ্চিত হবে, যার যার পাওনা তারা পাবে। কেউ কাউকে শোষিত করবে না, কেউ কাউকে নির্যাতন করবে না, নিপীড়ন করবে না, বঞ্চিত করবে না। এটাই ইসলামের আদল। এই আদলটি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী রাসূলদের সাথে কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। এই কথাগুলো আমাদের ভুলে গেলে চলবে না ভাইয়ের আমার। সুতরাং আসুন, আল্লাহ যেন আমাদের সঠিকভাবে ইসলামটাকে বুঝে, কোরআন সুন্নাহর নসগুলোকে যথাযথভাবে ভালো করে বুঝে লোকদের সামনে উপস্থাপন করা প্রয়োজন, যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে। তাহলে আমি আলেম হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে হয়তো কিছুটা হলেও আমি হয়তো দায়ী থাকবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের কথা বলার জন্য আগামী সংসদে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। চুরি বন্ধ করতে পারেনি, দুর্নীতি বন্ধ করতে পারেনি, আপনারা সকল ওলামা একরাম এক হয়ে যান। আগামী সংসদে আমরা আপনাদেরকে বসাইতে চাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমি এই কথাই বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 24 পরবর্তী যে সুযোগ দিয়েছেন, সকল ওলামা একরাম, সকল ইসলামী দল, সব মত ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। শুধু মস্কোতে নয়, এই সাদা পতাকা, কালিমার পতাকা, তাওহীদের পতাকা শুধু মস্কোতে নয়, লন্ডনে, আমেরিকায় এবং ঢাকার আকাশে পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা এটাই বলতে চাই, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মাল্টার জেল থেকে আসলেন, আসার পরে উনি বললেন যে আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলতেছি, মুসলমানদের অধঃপতনের 2টা কারণ। 1 নম্বর কোরআন থেকে দূরে সরে যাওয়া, আর 2 নম্বর পারস্পরিক অনৈক্য, বিভেদ এবং ইখতিলাফের কারণে মুসলমানদের অধঃপতন হচ্ছে। এই জন্য আমরা আজকে হাতে হাত দিয়ে আমরা এই প্রতিজ্ঞা করি, এই মুহররম মাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মাস, ন্যায়কে প্রতিষ্ঠা করার মাস, প্রয়োজনে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার মাস। এই জন্য আমরা আজকে যারা এখানে আসছি, হাতে হাত দিয়ে সীসাডালা প্রাচীর নিয়ে আমরা মজবুত হয়ে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, এটা আমরা পাইনি। আজকে সকল আদর্শ দেখা শেষ, ইসলামী আদর্শের বাংলাদেশ। আপনারা এগিয়ে চলুন। এই যে মানুষের বক্তব্য, এই বক্তব্যকে উপলব্ধি করে ওলামায়ে কেরামের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ
মতপার্থক্য থাকে সেটা আলোচনা করে আলোচনার টেবিলে ফয়সালা করা যেতে পারে। এক্ষেত্রে যদি মীমাংসা আসা না যায় ধৈর্য ধরা যেতে পারে, কিন্তু নিজেদের এই মতদ্বৈধতার কারণে মানুষের চাওয়া পাওয়াকে যে আমরা কোনো সময় ধূলিসাৎ হতে দিতে পারি না। এখানে কোরআনের এই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, এগুলোর ব্যাখ্যা, এগুলোর অর্থ, এগুলোর শরীর গুরুত্ব এখানে যারা বসে আছেন তাদের চেয়ে ভালো কেউ বোঝে না। এগুলো যে শরীয়তে ফরজ, এই আয়াতগুলোর নির্দেশনা না মানলে কবিরা গুনাহ হবে এবং জাতির ক্ষতি হবে, উম্মার ক্ষতি হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা ওলামায়ে কেরাম যত দ্রুত বুঝবেন এই জাতির জন্য তত কল্যাণ। সম্মানিত ওলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনাদের যে ইলম, আপনাদের যে আমল, আপনাদের এই যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা আপনাদের কোনো ক্রেডিট নয়, আপনাদের কোনো অবদান নয়, এটা মহান আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছে, অনুগ্রহ হিসেবে দিয়েছে। এই অনুগ্রহের, এই নিয়ামতের জবাবদিহি আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে। এই আয়াতটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হই, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। এজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে আগামী দিনে আমরা দেশ জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি। আল্লাহ তাআলা তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ঐক্যটা ইসলাম বিরোধী শক্তি আমাদের নষ্ট করে দিয়েছে। পাকিস্তান আমাদের সোনার সেই স্বপ্নের পাকিস্তানে কোরআন কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয় নাই, পাকিস্তান ভেঙে দুই টুকরো হয়েছে। আবারও ৭১-এর স্বাধীনতার পর আবারও এই ৫৪ বছর পরে এসে আমরা ওলামায়ে কেরাম আমরা এক হয়েছি, আলহামদুলিল্লাহ। এবারে এই ঐক্যের আপনার পাহারাদারের দায়িত্ব নিতে হবে এখানে সকল ওলামায়ে কেরামকে। এই ৫৪ বছর পরে এসে এই যে ওলামায়ে কেরামের ঐক্য, এই ঐক্য কোরআন কায়েমের ঐক্য, এই ঐক্য ইসলাম কায়েমের ঐক্য, এই ঐক্য বাংলাদেশটাকে কোরআনের আলোকে সাজানোর জন্য, এই ঐক্য হলো সোনার মদিনার আদলে সোনার বাংলাদেশ কায়েমের জন্য এই ঐক্য। এই ঐক্য যেন কেউ আবার ভেঙে দিতে না পারে, এই জন্য হযরত ওলামায়ে কেরামকে পাহারাদারের, জিম্মাদারের ভূমিকায় থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় এবং ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিচারকের পিছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে তাহলে কি ন্যায় বিচার সম্ভব? সুতরাং ইমাম তাইমিয়া যথার্থই বলেছেন। ইউসুফ আল কাজ্জাবী সাহেব বলছেন, রাসূল ইসলাম যদি একটি পূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম নাও করতে পারতেন, তবু কোরআন শরীফের এই সূরা নেসা, সূরা আন-নাহলের ৯০ যে আয়াত আপনারা জুমার দিন পড়েন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এই আয়াত প্রমাণ করে যে মুসলমানদের জন্য একটি ইসলামী রাষ্ট্র দরকার। আপনার আমাদের মৌলানা মওদুদী মরহুম তার ইসলামী বিপ্লবের পর ইসলামী হুকুমত কিস তারা কায়েম হতি হে, এটা হলো তার মূল বই। সাইয়েদ কুতুব তার ইসলামী সমাজ বিপ্লবের ধারা, ইউসুফ আল কাজ্জাবীর ইসলামী রাষ্ট্র দর্শনে এ কথা পরিষ্কার করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েমের আগে ইসলামী সমাজ কায়েম হতে হবে। কারণ সমাজ স্থায়ী, রাষ্ট্র অস্থায়ী। আজকের বাংলাদেশ পাকিস্তান ছিল, পাকিস্তানের আগে ব্রিটিশরা ছিল, ব্রিটিশের আগে মোগল ছিল। সুতরাং রাষ্ট্র অস্থায়ী, সমাজ স্থায়ী। আপনারা যে বললেন ৩০০ জন লোক সংসদে পাঠালে রাষ্ট্র চালাতে পারবে, কিন্তু এই সমাজ চালানোর জন্য কি আপনাদের দায়িত্ব নাই?
ইমাম আবু হানিফার মাযহাবের পন্থী যারা হয়েছেন, আপনার স্মরণ রাখতে হবে আপনার সনদ হলো, আপনার ঠিকানা জেলখানায়। মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং যারা আহলুল হাদিস আছেন সকলের লিডারগণ যুগে যে জেল খেটে জুলুমের শিকার হয়েছেন। আমাদের ভারত মহাদেশে দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, দেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ওলামায়ে কেরাম যে কঠোর পরিশ্রম করে ত্যাগ স্বীকার করেছেন। মুজাদ্দিদ আলফে সানি রহিমাহুল্লাহ থেকে শুরু করে আমরা দেখি ভারত মহাদেশের মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ, মুহাদ্দিস আব্দুল করিম দেহলভী রহিমাহুল্লাহ, মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ, শেখ আল্লামা মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ, এরপর যুগের পর যুগ আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ। এইভাবে ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আল্লামা ইউসুফ থানশ্বরী রহিমাহুল্লাহর সেই ত্যাগ ও কুরবানি। মাহমুদুল হাসান মাল্টার দ্বীপে পর্যন্ত তিনি নির্বাসিত হয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশ পর্বে এসে আমি সংক্ষেপ সময়ে যদি আমরা বলতে চাই, বিশেষ করে 1997 সালে জাতীয় শরিয়া কাউন্সিল গঠন হয়েছিল, সবাই জানেন। এই জাতীয় শরিয়া কাউন্সিল যখন এদেশে আলেম ওলামাদেরকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল, কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবার মনে আছে। সেই সময়ে সারা দেশের কওমি মাদ্রাসায় যেভাবে এবং 76 কেজি বোমার সেই ঘটনা সকলের মনে আছে। গোপালগঞ্জে 76 কেজি বোমাকে ইস্যু করে সারা দেশের আলেম ওলামাদেরকে ঘর থেকে টেনে হিঁচড়ে জেলখানায় পড়ার যে সুযোগ তারা তৈরি করেছিল, তারই প্রেক্ষাপটে 1997 সালে ফুরফুরার দরবার শরীফ দারুস সালামে জাতীয় শরিয়া কাউন্সিল গঠন হয় 9 ফেব্রুয়ারি। সেই জাতীয় শরিয়া কাউন্সিলে এদেশের সকল স্তরের শীর্ষ ওলামায়ে কেরাম, খতিব আল্লামা ওবায়দুল হক, শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম আহমদ ইউসুফ, আমাদের শাইখ মাওলানা জাইনুল আবেদিন উস্তাদ সহ এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং ফুরফুরা পীর সাহেব সহ সকলে মিলে এক হলেন। এদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে যেভাবে নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, আলেমদের আর চোখ বন্ধ করে বসে থাকা যাবে না। এইভাবে চলে আসতে আসতে এক পর্যায়ে 2007 সালে এদেশে যখন নারী নীতি, বর্তমান যে বস্তা বসা নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই নারী নীতির বিরুদ্ধে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইল, তখন ইসলাম রক্ষা জাতীয় কমিটি নামে আল্লামা ওবায়দুল হক খতিব রহিমাহুল্লাহ তিনি এবং মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে সেদিন ইসলাম রক্ষা জাতীয় কমিটির ব্যানারে সকল আলেম ওলামা মাঠে নামলেন। এক পর্যায়ে 2008 সালে খতিব ওবায়দুল হকের ওফাতের পর যখন 2009 সালে এসে আবার আমাদের ঘাড়ে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ এবং বর্তমান যে শিক্ষানীতি জোর করে চাপাতে চেয়েছিল, এই শিক্ষানীতির ব্যাপারে যখন আওয়াজ তোলা হলো, তখন ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি নামে মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল আলেমরা আপনারা মাঠে নামলেন। একথা সকলের মনে আছে। এক পর্যায়ে 2010 সালের সেই কাহিনী সবার জানা আছে, যখন এদেশের শীর্ষ আলেম ওলামা, শীর্ষ ইসলামী নেতৃবৃন্দকে আল্লামা নিজামী, মুজাহিদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ তাদেরকে যেদিন অ্যারেস্ট করা হলো, 2 দিন পরে আজকের রফিকুল ইসলাম খান মাওলানা তাই পরামর্শে কামরাঙ্গীরচর বসে এদেশের সকল আলেম ওলামা একমত হলেন। এদেশে জামাতে ইসলামীর মতন এই সমস্ত স্বচ্ছ নির্ভেজাল ইসলামী আন্দোলনের ত্যাগী নেতৃবৃন্দকে যদি অ্যারেস্ট করতে পারে, তাদেরকে কি হবে আল্লাহ জানে। এদেশে ভেড়িবাদ তারা ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে ময়দানে নামি। সেদিন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে এদেশের সকল আলেম ওলামারা মাঠে নামার সিদ্ধান্ত নিলেন। পরের দিন প্রেস ক্লাবে জাতীয় সেমিনার করে, জাতীয় প্রেস ক্লাবের সেদিন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সারা দেশে আপনারা মাঠে ময়দানে মিছিল, মিটিং, সংগ্রাম করেছিলেন। আমাদের জীবন যাবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড এদেশে পাশ করতে দেওয়া হবে না।
এরই প্রেক্ষাপটে একের পর এক বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শিকার হয়ে 2013 সালে এসে যখন কাদের মোল্লার ফাঁসি হোক বলে শাহবাগে চিৎকার দিচ্ছিল, চিৎকার দিতে দিতে হঠাৎ করে থাবা বাবা নামে একটি ওয়েবসাইট খুলে আল্লাহর রসুল, আল্লাহর বিধান, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে যখন লাগাতারভাবে সেখান থেকে অপপ্রচার করা হচ্ছিল, এদিকে একদিকে বলছে কাদের মোল্লার ফাঁসি হোক, আরেকদিকে ইসলামী বিধানের বিরুদ্ধে আওয়াজ চলছে। তখনই এদেশে ওলামায়ে কেরাম বলেন আর বসে থাকা যায় না। সেদিন এই সমস্ত ময়দানে মুরব্বীদের পরামর্শে এদিন খতমে বুখারী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একাকার হয়ে 9 ফেব্রুয়ারি হাটহাজারী মাদ্রাসায় সেখানে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের কর্মসূচি শুরু হয়ে গেল। এবং এই থাবা বাবার বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে কীভাবে মাঠে নামা যায় পলিসি করে সারা দেশে যেভাবে শাহানে রিসালাত সম্মেলন হলো, বগুড়ায় হয়েছে, রাজশাহী হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে, সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক জেলায় জেলায়, শহরে শহরে রসুলের সম্মান রক্ষার্থে, দ্বীনি বিধান রক্ষার্থে ওলামায়ে কেরাম আপনারা মাঠে নেমেছিলেন। এবং তারই ধারাবাহিক সেই ত্যাগ তিতিক্ষা আপনারা যদি চুপ থেকে যেতেন, আমরা যদি ওলামায়ে কেরাম যদি ময়দানে বসে থাকতো, তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন রূপ হতো। অতএব আপনারা বসে ছিলেন না, আপনারা ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ বললেন ফেরাউন যুগে যুগে সমাজের বুকে প্রভাব সৃষ্টি করে স্বৈরাচারী ক্ষমতা খাটাতে চায়। ওয়াজআলা আইজ্জাতা আহলিহা আজিল্লা, সমাজের ভালো প্রভাবশালী নেককার দিনদার মুখলেস লোকদেরকে অপদস্থ অপমানিত করে টেনে হিঁচড়ে জেল খাটিয়ে জুলুম করে গুলি করে হত্যা করে শহীদ করে তাদের পায়ে ডান্ডা বিড়ি লাগায়। কিন্তু আল্লাহ বলেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি দেখিয়ে দিতে চাই যুগে যুগে ফিরআউন, হামান এবং তার প্রেতাত্মাদেরকে মা কানু ইয়াহদারুন, কিভাবে ভয় পেতে হয়। এই ভয় আমি দেখিয়ে দেব, ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আল্লাহ বলেন সাইহুজামুল জামউ, তাদের শক্তি, র্যাব, চিতা, কোবরা শক্তি, সাহস, বাহিনী যা কিছু থাকুক, তাদের সমস্ত শক্তি অবশ্যই পরাজিত হবেই হবে। ওয়াইওয়াল্লুনা দুবুর, পিছনের রাস্তা দিয়ে পালানোর পথ তারা পাবে না। অতএব ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, আমি অবশ্যই দেখিয়ে দেব যুগে যুগে স্বৈরাচারীরা, এই সমস্ত অপরাধীরা, আলেম নির্যাতনকারী, ইসলাম ধ্বংসকারী, ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা কোন আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয়। তাই আসুন আমরা আমাদের এই সারা বিশ্বের মাঝে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত করে আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণে আলেম ওলামাদেরকে সমস্ত মতভেদ ভুলে আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, এই নীতিতে তো আমরা একমত হতে পারি। অতএব নুহিব্বু উলামা আল ইসলাম, মুসলিম উম্মার সমস্ত আলেমদেরকে পছন্দ করা এটা ইমানি অপরিহার্য দাবি। ওমাইয়া বগুদহুম ফাহুয়া আলা গায়রি সাবিল, কোন আলেমকে, কোন ইসলামী দলকে তারা অপছন্দ করে, তারা ইসলামী তরিকায় থাকে না। আসুন সমস্ত আলেম ওলামা এক হয়ে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে ময়দান সংস্কারে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের প্রচেষ্টায় যারা স্বতঃস্ফূর্তভাবে জান বেজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে অনেকে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু কোনো সারেন্ডার করে নাই। এইটা বহু লোক রক্ত দেওয়ার কারণে, এই দেশে উলামায়ে কেরাম রক্ত দেওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই আল্লাহ তাআলা সেই রক্তকে কবুল করেছেন। এই কারণে এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এইটা কারো কোনো করুণা নয়, অনুনয় নয়, কিছুই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে এটা হয়েছে।
আমরা আশা করি এইটাকে আমরা মুবারকবাদ জানিয়ে এই সামনের দিকে নির্বাচন আসুক, যাই আসুক, আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে কোরআন প্রতিষ্ঠা হয়েছে, হবে ইনশাআল্লাহ, এবং প্রতিষ্ঠা থাকবে ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্রই করা হোক সব ব্যর্থ করে দিয়ে এখানে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখানে আপনারা সবাই মিলে নিশ্চয় শুরু থেকে এই জন্য যা শোনা হয়েছে সবাই মিলে কোরআনের পক্ষেই আছেন। আমরা আশা করব সবাই মিলে আমাদের জান যতক্ষণ থাকে কোরআন বিজয়ী করার জন্যই আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে রক্ত দিব, তবু আমরা সারেন্ডার করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই মিলে যদি এখানে ইসলামের পক্ষে থাকি, কেউ কি ইসলামের বিপক্ষে কিছু করার সাহস পাবে? ইনশাআল্লাহ কোনো সাহস তারা পাবে না। আমি সবাইকে অনুরোধ করে যে এই যে মহরম মাসের কথা গতকালও খুতবাতে আপনারা শুনেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। সেখানে বলছে মিনহা আরবাতুন হুরুম, যে 12টি মাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মর্যাদাপূর্ণ। 4 মাসের 3য় মাস চলছে, আরেকটি সামনে রজব মাস আছে। এই কয়েকটি মাসের যে গুরুত্ব, এর কারণ ছিল যুদ্ধের সাথে জড়িত। তখন যুদ্ধ পর্যন্ত হারাম করে দেওয়া হলো এই 4 মাসে। এই 3 মাসে হজ করতো, পরে রজব মাসে মানুষ ওমরা করত। সেই কারণে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সেই নিষেধ যারা আমল করেছে, মজবুত ঈমান তাদের হয়েছে, সেই ঈমানের কারণেই ইসলাম প্রতিষ্ঠিত ছিল। আমরা সেই ঈমান ধারণ করে ইনশাআল্লাহ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়ে কোনো আপোস করতে আমরা রাজি নই ইনশাআল্লাহ। আমি সবাইকে এই কথা বলে সবাইকে ঐক্যের পথে থাকার আহ্বান রেখে, আমাদের সন্তানদেরকে কোরআনের পথে থাকার আহ্বান রেখে, সবাইকে মিলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে যত ঘরানার, যত মাকামে, যত মারকাজের ওলামায়ে কেরাম আজ বক্তব্য রেখেছেন, সবার সুর ছিল একটাই, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হইতে হবে। এই ঐক্যের ভিত রচনা হয়ে গিয়েছে ইতিপূর্বেই। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করার অপরাধে অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল। এই ঐক্যের ভিত জেলখানায় রচিত হয়েছে। আমরা দীর্ঘদিন একসাথে ঢাকার বিভিন্ন কারাগারে আমরা থেকেছি। আপনারা তো এটা জানেন, আমাকে যে কত কারাগারে নেওয়া হয়েছে ঠিক নাই। হঠাৎ করে খবর আসতো যে আপনি এখন সিরাজগঞ্জ জেলে বদলি, হঠাৎ করে খবর আসতো আপনি এখন রেডি হন, আগে বলতো না, হঠাৎ করে এসে বলতো যে আপনি রেডি হন, আপনি এখন রাজশাহী জেলে বদলি, হঠাৎ করে বলতো যে আজকে আপনি কাশিমপুর চাইরে যেতে হবে হাই সিকিউরিটিতে। তা আমরা প্রস্তুত ছিলাম। আমি যে কথা বলছিলাম যে ওই জায়গায় আসলে আলেম ওলামার ঐক্যের ভিত রচনা হয়ে গেছে। এরপরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমরা জেল থেকে বের হওয়ার পর, বিশেষ করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে। এবং এই জুলাই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার আলেমদের এক বিশাল ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। আপনারা লক্ষ্য করেছেন
4 তারিখের কথা, 5 তারিখের কথা। আন্দোলনের সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল আপনার যাত্রাবাড়ি থেকে ওই নারায়ণগঞ্জের এই রোডে, যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত। আপনারা এটাও জানেন এই 2 দিক দিয়ে কিন্তু প্রচুর কওমি মাদ্রাসা। ফজরের পর হাজার হাজার আলেম রাজপথে দাঁড়ায় গেছে এসে। জুলাই বিপ্লব, এই বিপ্লবে আমরা সবসময় বলে আসছি এই আন্দোলনের একক দাবি আমরা কোনোদিনই করব না। আমাদের চোখের সামনেই এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবে হযরত ওলামায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা ছিল। আলিয়া কওমি থেকে শুরু করে সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি। এজন্য আলেম ওলামা অনেক নির্যাতিত হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পরেই তাদের প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা। আর এজন্যই তারা প্রথমেই ধরেছিল জামাত ইসলামীকে নির্মূল করার জন্য। জামাত ইসলামীর তদানীন্তন আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম মাওলানা মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি এবং জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে তারা প্রথম গ্রেপ্তার করে। এরপরে আপনারা শুনেছেন সকল শ্রেণীর আলেমরাই এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন, বিরোধিতা করেছেন এবং তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের একজন নেতা জামাত ইসলামের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী যখন গ্রেপ্তার হয়ে যাবেন যে কোনো সময়ে আশঙ্কা করছিলেন, তখনই তিনি যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকেও ফাঁসি দেওয়া হয়েছে পরে গ্রেপ্তার করে। আপনারা জানেন ফাঁসির 3টি মামলা, আর 3টি মামলায় ফাঁসি, আর একটা মামলা ছিল তার যাবজ্জীবন। এবং আপনারা শুনলে কষ্টও পাবেন, হাসবেন। তাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, সাক্ষী বলছে যে আমি 6 মাইল দূরে থেকে দেখছি। আপনি 6 মাইল দূরে থেকে দেখেন? আপনারা কেউ দেখে? ওনাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, একজন মহিলা সাক্ষী দিছে যে আজহার সাহেব তাকে ধর্ষণ করছে। তার জন্ম হয়েছে 75 সালে, আর সাক্ষী দিতেছে 71 সালে। সে মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি এটা চিন্তা করতে পারেন মানে কিরকম জুলুম করা হয়েছে ইসলামপন্থী লোকদের উপরে, জামাতের উপরে। একটা কথা আছে, গতকালকে রংপুরের বিশাল জনসমুদ্রে আমি কথা বলছি, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যদি কাউকে জীবিত রাখতে চান কেউ মারতে পারবে? ওনার রিভিউ তারিখ অনেকবার দিয়েছে সরকার, কিন্তু কোনো কারণে আর তারা রিভিউর আর আগায় নাই, ওটা স্থগিত হয়ে গেছে। অথচ আমাদের অন্য অন্য নেতাদের বেলায় হয়েছে। দিনের বেলায় সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের রায় হয়েছে ফাঁসি। আপনার একটা কথা বইলে কথাটা বলি, আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের চূড়ান্ত আর্গুমেন্টের শেষ দিনে তদানীন্তন প্রধান বিচারপতি এস.কে. সিনহা উনি বলেছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, আপনারা তো ওনার নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, কিন্তু আপনারা যে সাক্ষী প্রমাণ উপস্থিত করেছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না। কিন্তু রায় দিয়েছে কি? রায় ফাঁসি। তার মানে হলো রায় উনি লেখে নাই, রায় লেখা হয়েছে অন্য জায়গা থেকে।
আমাদের প্রত্যেক নেতার রায় লেখা হয়েছে অন্য জায়গা থেকে, শুধু কোর্টে এসে পড়ে শোনানো হয়েছে। আমরা আজকের এই বিশাল ওলামার সম্মেলনে সরকারের কাছে আহ্বান জানাবো, শাপলা চত্বর, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আলেম ওলামার হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতে শীর্ষ নেতাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেপ্তার করতে হবে, সবাইকে বিচার করতে হবে। কারণ এরা সবাই খুনি, এরা সবাই খুনিদের কোনো ক্ষমা নাই। শাপলা হত্যাকাণ্ডের খুনিদের কোনো ক্ষমা নাই। আপনারা জানেন যে কীরকম মিথ্যাবাদী শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে শাপলা চত্বরে নাকি আলেমরা গায়ে রং লাগায় শুয়েছিল, পুলিশ দেহে দৌড়েছে। নাউজুবিল্লাহ, এই কথা আপনারা শোনেন নাই শেখ হাসিনা পার্লামেন্টের বক্তব্যে? কাজেই এই সকল হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। জুলাই বিপ্লবের গণহত্যার বিচার কার্যকর করতে হবে। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মাঝখানে বলছিলাম ঐক্যের কথা, ঐক্যের ভিত রচিত হয়েছে আপনার জেলখানা থেকেই। আপনারা দেখেছেন 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর আমরা ভিতরে ভিতরে আলোচনা শুরু করি এবং আমাদের আমিরে জামাত সহ আমরা চরমনায় গিয়েছিলাম, আপনারা দেখেছেন। ওই দিনে চরমনার পীর সাহেব এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একসাথে প্রেসে কথা বলেছেন। ওনারা দুইজনই এই বক্তব্য রেখেছেন, আগামী নির্বাচনে আমাদের বাক্স হবে একটা। আর ভিতরে ভিতরে আমরা সবাই আলোচনা বারবার করছি। সর্বশেষ 28শে অক্টোবর চরমনার মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলামী দল এবং সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। আমি মনে করি এই সমাবেশ ঐক্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং আলেম ওলামার ঐক্য যদি হয়, এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ ব্যাপারে সবাই, এবং এমনি বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। চলো 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 গান বন্ধ করেন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আগামী দিনে মানুষের যে ঐকান্তিক আকাঙ্ক্ষা ইসলামী সমাজ দেখতে চায়, এটা মানুষের সাথে আলাপ করে দেখবেন। রিক্সাওয়ালাদেরকে দেখবেন, আলাপ করলে কি বলে। ঠেলা গাড়িওয়ালাকে দেখবেন, আলাপ করলে কি বলে। সিএনজিওয়ালা, সিএনজি দুইটা জিজ্ঞাসা করবেন যে ভাই এবার ভোট দিবেন কাকে, দেখেন কি কয়। আমাকে সময় টিভির একজন সিনিয়র রিপোর্টার আমাকে এবারের ঈদের আগে, সময় টিভি না কোন মানে একটা খুব পরিচিত টেলিভিশন, তার একজন সিনিয়র রিপোর্টার আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি বললেন যে খান ভাই, আমরা একটা রিপোর্ট করেছিলাম যে আগামী নির্বাচনে কে কাকে ভোট দিতে চায়। তো বলে যাদের সাথেই আলাপ হয়েছে বেশিরভাগ লোক বলছেন যে আমরা এবার জামাত এবং ইসলামপন্থীদেরকে ভোট দেব। বলে যে এইটা যখন আমরা টেলিভিশনে দিছি, ঘণ্টাখানেক চলছে, কয়েক লক্ষ ভিউয়ার্স এখানে যুক্ত হয়েছে, সাথে সাথে এক অদৃশ্য শক্তির ইশারায়
এই নিউজ বন্ধ করে দিছে। আমি তাকে বললাম, ভাই সাহেব, আপনাদের টেলিভিশন এই নিউজ বন্ধ করতে পারে, কিন্তু বাংলার মানুষের অন্তর থেকে এই নিউজ বন্ধ করা যাবে না আগামী দিনে। তার কারণ বাংলাদেশের মানুষ সবই দেখছে, সবই দেখছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। সেখানে আমরা ইসলামপন্থী দল প্রায় সবাই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, তারা একটা দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাগারের মধ্যে। অথচ সেই দলের মহাসচিব কিন্তু বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে কি না? আমি তো কই নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এটাও শুনি, আমরা সরকারের কাছে বলছি, সরকারে যারা আছেন আপনারা বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে বসাইছে, সুতরাং আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। তার কারণ এই দেশের মানুষ 2000-এরও প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, প্রায় 500-র অধিক মানুষ চোখ হারিয়েছেন, প্রায় 150-রও অধিক মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, তারা আর জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবেন না। মানুষকে এজন্যই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এক ফ্যাসিবাদের পরিবর্তে যেন তেন প্রকারে নির্বাচন করে আর কোন দলকে ক্ষমতায় আনার জন্য কি মানুষ জীবন দিয়েছে? এ কথা যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, সবাই সমস্যারে বলবে যে না, আমরা একটি ইনসাফপূর্ণ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা আজকের এই বিশাল ওলামা সমাবেশের সম্মেলনের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু কোনো দুর্নীতি বন্ধ হয় নাই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের কোনো আলেম কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। খালি জামাত না, আমি দেখবেন কোনো ওলামায়ে কেরামি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়, কোনো ইসলামপন্থী দল কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়, কোনো ইসলামপন্থী দল, ওলামায়ে কেরাম, কোনো পীর সাহেব কোনো চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত নয়। কাজে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে হয়, আলেম ওলামার প্রয়োজন। সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন।